তো কই গেল, হ্যাঁ এটা হচ্ছে একটা পাইরল। হ্যাঁ, তো এখন হচ্ছে প্রশ্ন বলছে যে পাইরলের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কার্বন 2 মানে 2 অবস্থানে না ঘটে 3 অবস্থানে কেন ঘটে। তো এর হচ্ছে যেটা বোঝার জন্য আমাদের সবার আগে বলতে হবে যে মানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় তোমার ইলেকট্রোফাইল আক্রমণের ফলে যে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় সেটার হচ্ছে তোমার সেই কার্বোক্যাটায়নের মানে মধ্যবর্তী রেজোনেটিং গঠন, মানে কিছু মধ্যবর্তী রেজোনেটিং গঠন পাওয়া যায়। হ্যাঁ, তো এই মধ্যবর্তী রেজোনেটিং গঠন যার বেশি হবে সে হচ্ছে অধিক সুস্থির হবে বা অধিক স্থিতিশীল হবে, এবং যার কম হবে সে কম স্থিতিশীল হবে। তো পাইরলের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় পাইরল 2 অবস্থানে ইলেকট্রোফাইল যখন আক্রমণ করে তখন কার্বোক্যাটায়নের হচ্ছে 3টি রেজোনেটিং গঠন পাওয়া যায়। এই 3টি রেজোনেটিং গঠন পাওয়ার ফলে আর হচ্ছে অপরদিকে কিন্তু হচ্ছে পাইরল তৃতীয় কার্বনে যখন তোমার তৃতীয় অবস্থানে যখন ইলেকট্রোফাইল আক্রমণ করে তখন 2টি রেজোনেটিং গঠন পাওয়া যায়। তো যেহেতু হচ্ছে পাইরল 2 অবস্থানে ইলেকট্রোফাইল আক্রমণ রেজোনেটিং গঠন মানে সংখ্যা বেশি হয়, তাই দ্বিতীয় অবস্থানে সহজে হচ্ছে ইলেকট্রোফাইল আক্রমণ করে এবং করে অধিক স্থিতিশীল একটা যৌগ গঠন করে। বুঝতে পারছি? এটা হচ্ছে এই তোমার প্রশ্নের হচ্ছে মূল থিওরি। তো এটা আমরা যদি হচ্ছে চিত্রিত করতে চাই বা চিত্র দিয়ে বুঝতে চাই তাহলে এরকম হবে। প্রথমে একটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে যে ইলেকট্রোফাইল হচ্ছে তারা যারা হচ্ছে ইলেকট্রন সন্ধানী গ্রুপ, মানে যাদের ইলেকট্রনের ঘাটতি থাকে, একটা ইলেকট্রন ঘাটতি থাকে হচ্ছে ধনাত্মক আয়ন। হ্যাঁ, তো ধনাত্মক আয়ন যখন হচ্ছে এটা হচ্ছে একটা পাইরল, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমার পাইরলে বা যে বিষমচাক্রিক যে যৌগগুলো আছে এইগুলোর হচ্ছে 1 নাম্বার কার্বন হচ্ছে যে মৌলটা হচ্ছে যে এখানে থাকে বা এরকম যে অবস্থানে যে মৌলগুলো থাকে সেইখানে যে কার্বন থাকে ওটাকে আমরা 1 নাম্বার কার্বন বলি, তারপরে এটাকে 2 নাম্বার কার্বন, তারপরে হচ্ছে 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বন বলি। ঠিক আছে? তো এই ইলেকট্রোফাইল যখন এই পাইরলে যখন আক্রমণ করে তখন এখানে দেখো একটা বন্ধন আছে, দ্বিবন্ধন। তো এখানে তো তোমার ইলেকট্রনের ঘনত্ব বেশি, আর যেহেতু হচ্ছে এ হচ্ছে ইলেকট্রন হচ্ছে আকর্ষী বা ইলেকট্রন সন্ধানী গ্রুপ, তো এখানকার ইলেকট্রন পাই বন্ধনের মেঘগুলো যেহেতু বেশি, তো এখানকার দ্বিবন্ধন ভেঙে সে হচ্ছে এখানে প্রতিস্থাপিত হতে চায় বা প্রতিস্থাপিত হয়, এবং এর ফলে এখানে কিছু রেজোনেটিং গঠন পাওয়া যায়। তো রেজোনেটিং গঠনগুলো কীরকম সেটা একটু দেখি। তোমার হচ্ছে এটা হচ্ছে 2 অবস্থানের ক্ষেত্রে। হ্যাঁ, যখন হচ্ছে এই অবস্থানে যাবে, মানে এই অবস্থানে যদি এসে যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে 2 অবস্থান, মানে পাইরল 2। আর এটা এখানে এই অবস্থানে যদি যায় সেটা হচ্ছে পাইরল 3 অবস্থানের ক্ষেত্রে। তো আমি প্রথমে হচ্ছে আমি 2 অবস্থানের ক্ষেত্রে দেখাচ্ছি। তো যেহেতু দ্বিবন্ধন ভেঙে যাবে, এখানে ইলেকট্রোফাইল একটা যদি হচ্ছে সে যুক্ত হয় এখানে 2 নম্বর কার্বনে, তাহলে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। তো দ্বিবন্ধন ভেঙে গেলে হচ্ছে একটা হাইড্রোজেন এখানে বের হয়ে যাবে, কারণ একটা হাইড্রোজেন তো এক্সট্রা থাকেই, সে বের হয়ে যাবে আর একটা ইলেকট্রোফাইলটা এখানে এসে যুক্ত হবে, ওই যেটা বাদ গিয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে এই বন্ধনটা এটা তো ঠিকই আছে, তো চলে গেল। তো দ্বিবন্ধন যখনই ভেঙে গেল, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল এখানের থেকে, তোমার হচ্ছে এখানে আবার এই পাইরলে আবার ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে। ঘাটতিটা তৈরি হবে কী করে? তোমার হচ্ছে এই ইলেকট্রোফাইলটা সমস্ত ইলেকট্রনগুলোকে এই দিকে টেনে নেবে, যার ফলে এই কারণ, অর্থাৎ দেখো বন্ধন গঠন হলে তো 2টা ইলেকট্রন লাগে, তাই না? ধরেন একটা বন্ধন গঠন হচ্ছে যে কোনো ধরেন কার্বন কার্বন বন্ধন গঠন হচ্ছে, তো এই কার্বন কার্বন যদি এই বন্ধনটা গঠিত হতে চায়, এই কার্বন একটা ইলেকট্রন দেবে, এই কার্বন একটা ইলেকট্রন দেবে, দিয়ে তো মূলত সমযোজী বন্ধনটা গঠন করবে। তো এই কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল, সেখানে বন্ধনটা যেহেতু ভেঙে গেছে, ইলেকট্রোফাইল সেই ইলেকট্রনটা যেহেতু গ্রহণ করেছে, তো এর কার্বনটা হচ্ছে কী করবে? এর কার্বনটা হচ্ছে গ্রহণ করে নেয়, এই বন্ধন যেহেতু ভেঙে যায়, তো যার ফলে এখানে একটা
ধনাত্মক অবস্থা সৃষ্টি হয়। তো এই যখন ধনাত্মক অবস্থা সৃষ্টি হয় মানে একটু ইলেকট্রনের যখন ঘাটতি দেখা দেয়, তখন কি হয়, এখান থেকে দেখো দ্বিবন্ধন আছে, ইলেকট্রন অধিক আছে, তো এখান থেকে এই বন্ধনটা ভেঙে এখানে যা যুক্ত হতে চায়, এই অবস্থানে মানে এই যে ঘাটতিটা পূরণ করতে চায়, এই ঘাটতি পূরণ করতে যে তখন সে হচ্ছে কি এখানে যুক্ত হয়। আচ্ছা আমি দাগিয়ে নিই, নাইট্রোজেন, হাইড্রোজেন, এখানে হচ্ছে এই হাইড্রোজেন ইলেকট্রোফাইল, একটা ইলেকট্রোফাইল যে কোনো কিছু, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মূলত ক্লোরিনেশন, ব্রোমিনেশন এগুলোই থাকে। তো যেহেতু এই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে এই অবস্থানে চলে যাবে, এই হচ্ছে তোমার এই প্লাস অবস্থানে চলে যাবে, তখন তোমার হচ্ছে এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে। দুইটা ইলেকট্রন যেহেতু যাচ্ছে মানে পুরো বন্ধনটা, এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে। কিন্তু এখানে যেমন করে হচ্ছে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো, তখন একইভাবে এই অবস্থানে এসে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, এই তখন ধনাত্মক অবস্থার মতন প্রাপ্ত হবে। ঠিক আছে, একইভাবে ক্যামেরা দেখে দেখে লেখা যায় কত না। আচ্ছা, তো একইভাবে এই যেখানে দুইটা মুক্তচর ইলেকট্রন, ঠিক আছে, সরি, এই যে তখন হচ্ছে এই যখন এই অবস্থা প্রাপ্ত হবে, এখানে দেখো দুইটা ইলেকট্রন আছে, তো এই দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন এই কার্বনের কাছে যাবে, গিয়ে তোমার হচ্ছে এখানে দিয়ে দান করে দেবে, আর নাইট্রোজেনের যে আরেকটা ইলেকট্রন থাকলো এ হচ্ছে এখানে গিয়ে বন্ধন তৈরি করবে। তো আমরা এটা হচ্ছে একবারে দেখিয়ে দিতে পারি যে এখানে যাবে, তো গেলে তো এখানে কি হবে, একটা দ্বিবন্ধন তৈরি হবে, বুঝতে পেরেছ? তো এখানে একটা আগে থেকে ছিল, তো এখানে একটা দ্বিবন্ধন তৈরি হলো, আর এটা তখন হচ্ছে কি ধনাত্মক আয়নে পরিণত হবে, কারণ দুইটা ইলেকট্রনই চলে গেছে, তো এই কারণে ধনাত্মক আয়নে পরিণত হবে। এরকম একটা তোমার রেজোনেটিং গঠন পাওয়া যাবে। এটা হচ্ছে এই অবস্থানে হচ্ছে কার্বনটা হচ্ছে কি হওয়ার জন্য, ইলেকট্রোফাইল এসে যুক্ত হওয়ার জন্য। এখন যদি এই অবস্থানে এসে ইলেকট্রোফাইলটা যুক্ত হয় তখন কি হবে? আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখনই হচ্ছে এই পরমাণুতে যখনই ধনাত্মক অবস্থা প্রাপ্ত হবে, তখনই ওই বিক্রিয়াটা শেষ হয়ে যাবে বা সমাপ্তি ঘোষণা করা হবে। এই অবস্থায় যে কোনোভাবে যদি এই অবস্থায় এসে এই ধনাত্মক অবস্থা প্রাপ্ত হয় এরকম পরমাণুতে বিষম চাকরিক যোগে, তাহলে এটাকে আমরা কি বলবো? বিক্রিয়ার সমাপ্তি। ইলেকট্রোফাইল এখানে যে যুক্ত হলো, এবার সাপোজ হাইড্রোজেন, হ্যাঁ, এপাশে একটা আছে আর এপাশে একটা ভেঙে গেছে, গিয়ে ধরো এই অবস্থানে এবার 3 নাম্বার কার্বন, এই যে এটা 3 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তো 3 নাম্বার কার্বনে যদি হচ্ছে যায় একটা হাইড্রোজেন বের হয়ে গেল আর ইলেকট্রোফাইলটা যুক্ত হয়ে গেল। তো ইলেকট্রোফাইলটা যদি এভাবে যুক্ত হয়, তাহলে এখানে এইটার মতো এখানে একটা ধনাত্মক অবস্থা প্রাপ্ত হবে, না, আর এগুলোর হচ্ছে শক্তির পার্থক্য খুব কম থাকে, ঠিক আছে, এরকম একটা ধনাত্মক অবস্থা প্রাপ্ত হবে। তো ধনাত্মক অবস্থা প্রাপ্ত হওয়ার পরে তখন এবার এখান থেকে দেখো, এখান থেকে দুইটা যেহেতু মুক্তচর ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন এই কার্বনে যাবে এবং আর একটা ইলেকট্রন যায় এখানে বন্ধন গঠন করবে, এবং যার ফলে নাইট্রোজেনটি কি হবে, একটা ধনাত্মক অবস্থায় প্রাপ্ত হবে, আর এদিকে যায় তোমার দ্বিবন্ধন তৈরি হয়ে গেল। হ্যাঁ, যেহেতু নাইট্রোজেনে
প্লাস চলে আসছে, তাই এই বিক্রিয়া এখানেই সমাপ্ত হয়ে গেল। এখন দেখো এখানে দেখো আমরা হচ্ছে কি কার্বন 2 অবস্থানে তোমার হচ্ছে যখন ইলেকট্রোফাইলটা যুক্ত হলো, কার্বন 2 অবস্থানে ইলেকট্রোফাইল যুক্ত হওয়ার ফলে আমরা হচ্ছে 3টা গঠন পেলাম, আর 3টা হাইব্রিড পেলাম, রেজোনেটিং গঠন। কিন্তু কার্বন 2 অবস্থানে মানে তাড়াতাড়ি এখানে 3বার ঘুরে আসার পরে তোমার হচ্ছে এখানে ধনাত্মক আয়ন তৈরি হলো। কিন্তু আমরা যখন হচ্ছে কার্বন 3 অবস্থানে আমরা হচ্ছে এই ইলেকট্রোফাইলকে যুক্ত করলাম, তখন 2টা গঠন পেলাম মাত্র। 2টা গঠনের মধ্যে আমাদের এই নাইট্রোজেনে প্লাস চলে আসছে, মানে সমাপ্তিবিন্দু চলে আসছে। তো আগে আমরা কি বলেছিলাম যে যার হচ্ছে তোমার কার্বোক্যাটায়নে যার হচ্ছে রেজোনেটিং গঠন যত বেশি সে হচ্ছে অধিক স্থিতিশীল। আর আমরা জানি সব যৌগই নিজেকে স্থিতিশীল মানে স্থিতিশীল রাখতে চাই। এই জন্যে তোমার হচ্ছে পাইরলের হচ্ছে 2 নম্বর কার্বনে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে, আর 3 নম্বর কার্বনে ঘটে না, কারণ সে নিজেকে স্থিতিশীল করতে চায়। স্থিতিশীল অবস্থা কোনটা? এইটা, কারণ এখানে 3টা রেজোনেটিং গঠন পাওয়া গেছে, এখানে 2টা রেজোনেটিং গঠন পাওয়া গেছে। এ হচ্ছে মানে ইলেকট্রোফাইলকে বেশি করবে, ইলেকট্রোফাইলকে বেশি আক্রমণ করবে, করে অধিক স্থিতিশীল একটা যৌগ গঠন করবে, এইটাই।